তোমাদের যাদের রেশন কার্ডে ভুল আছে, যেমন কারো রেশন কার্ডের নাম ভুল আছে, কারো ডেট অফ বার্থ ভুল, কারোর বাবার নাম ভুল, কারো জেন্ডার ভুল আছে, তো তোমরা কিন্তু অনলাইনে এটা ঠিক করতে পারবে বা অনলাইনে সংশোধন করতে পারবে। তোমরা কিন্তু নিজেই নিজের মোবাইল থেকে ওটা করতে পারবে। এর জন্য কোথাও কিন্তু আপনাদেরকে যেতে হবে না। তো কিভাবে করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তার পাশাপাশি এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। সবার প্রথমে দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে যার আপনি ঠিক করতে যাচ্ছেন রেশন কার্ড, তার যেন আধার কার্ডের সমস্ত কিছু তথ্য সঠিকভাবে আপডেট করা থাকে এবং তার পাশাপাশি তার যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সেটা যেন আপডেট করা থাকে এবং তার যে রেশন কার্ড আছে তো সেই রেশন কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি এই চ্যানেল থেকে দেখে নেবে। তো কিভাবে তোমরা করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করছি। তো যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে, তোমাদের মোবাইল থেকে যদি এটা করো তাহলে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং তোমাদের ডেস্কটপ সাইড অপশানটিকে কিন্তু এনেবেল করে দিতে হবে। তাহলে একটি ল্যাপটপ বা কম্পিউটারে যেরকম শো করে সেরকম কিন্তু তোমরা দেখতে পারবে। এই ওয়েবসাইটটিতে আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। তোমরা লেফট সাইডে দেখবে এখানে কিন্তু প্রথম যে অপশন সেটা হচ্ছে সিটিজেন হোম এবং এর পরের অপশন সেলফ সার্ভিস ফর রেশন কার্ডের একটা অপশন আছে। তো এই যে দ্বিতীয় অপশনটি, এই দ্বিতীয় অপশনটিতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে পরের পেজ সেই পেজটি কিন্তু ওপেন হবে এবং সেই পেজটি ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখবে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এবং এই অপশনগুলোর মধ্যে থেকে তোমরা এখানে দেখবে রেকটিফাই স্ল্যাশ আপডেটের একটা অপশান এবং নিচের দিকে ক্লিক হেয়ারের অপশান আছে এবং এই ক্লিক হেয়ারের যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে পরের স্টেপ এখানে কিন্তু চলে আসবে এবং যেই রেশন কার্ডে ভুল আছে সেই রেশন কার্ড নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে এবং যখনই এই রেশন কার্ড নাম্বারটি অর্থাৎ যে রেশন কার্ড নাম্বারটি ভুল আছে সেই রেশন কার্ড নাম্বারটি এখানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার কোনটা লিঙ্ক আছে, মোবাইল নাম্বার এবং সেই কার্ডটির স্ট্যাটাস কী আছে, অ্যাক্টিভ আছে না নন অ্যাক্টিভ আছে এবং যেটা আপনি ঠিক করতে চান সেটার উপরে কিন্তু নিচের দিকে বক্স পাবেন, সেটার উপরে কিন্তু টিকমার্ক দিতে হবে। যদি নাম ভুল হয়ে থাকে তো সেক্ষেত্রে নামের উপরে টিক দিবেন এবং যদি বয়স ভুল থাকে তো সেক্ষেত্রে সেটার উপর, যদি অভিভাবকের নাম ভুল থাকে সেটা, যদি অ্যাড্রেস হয় সেটার উপরে। আমি যেটা করছি শুধুমাত্র তার নামটা ঠিক করব, সেই কারণে নামের উপরে টিকমার্ক দিয়ে নিচের দিকে এই বক্সটিতে টিকমার্ক দিতে হবে এবং এখানে বলা আছে আমি ইউআইডিআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। এই অপশনটিতে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অর্থাৎ ওটিপি পাঠান যে অপশনটি আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে এবং এই রেশন কার্ডের সঙ্গে যেই আধার কার্ডটি লিঙ্ক করা আছে অর্থাৎ যার আধার কার্ড, তার আধার কার্ডে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা আধার ওটিপি যাবে এবং সেই আধার ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে এবং সেই আধার ওটিপিটা অবশ্যই 6 ডিজিট হবে এবং সেই আধার ওটিপিটা এখানে বসানোর সঙ্গে সঙ্গে কোথাও আপনাকে ক্লিক করতে হবে না, এখানে কিন্তু অটোমেটিকভাবে পেজটি রিলোড হবে এবং আপনার আধারের যে ডিটেলস আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপর সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে এবং ফটোশুটও দেখাবে এবং নিচের দিকে এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড সাবমিটের একটা অপশন আছে। তো এই ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে একটি পপ আপ দেখাবে যে আপনি কি আপনার রেশন কার্ডে এই নামটি অ্যাড করতে চান। তো আমি যেটা করেছি সেটা কিন্তু LI ছিল এবং যেটা এখন আপডেট হবে সেটা কিন্তু LY হবে। তো সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনি কি এগিয়ে যেতে চান। তো যদি আপনি এটা ঠিক করতে চান তাহলে অবশ্যই ইয়েস বা হ্যাঁ অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপর নিচের দিকে ওকে অপশানটিতে ক্লিক করবেন। এরপর আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি যে তার রেশন কার্ডটি আপডেট বা তার রেশন কার্ডের তথ্যগুলো সঠিক হলো কিনা। তো আমরা হোম পেজে চলে যাচ্ছি এবং সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করছি এবং এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে যে অপশানটি আছে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরেই অ্যাপ্লাই অনলাইনের যে অপশানটি আছে অর্থাৎ এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা অপশানটিতে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে যার আমি তথ্য এখানে আপডেট করলাম তার এখানে আধার কার্ড নাম্বারটি বসাতে হবে
বসানোর পরে নিচের দিকে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটিতে কিন্তু টিকমার্ক দিতে হবে এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেখানে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করলেই তার যে রেশন কার্ডের তথ্য এখন আমরা দেখে নিব, এখানে কিন্তু দেখাবে যে সেটা আমরা এখন মিলিয়ে নিব আমাদের পুরনো রেশন কার্ডের সঙ্গে সেটা সঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে তার আরসি নাম্বার শো করছে, তার ক্যাটাগরি শো করছে, তার নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম এবং তার আধার বা বার্থ সার্টিফিকেট নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রথমত পুরনো যে রেশন কার্ডটি সেটা কিন্তু DOLI ছিল এবং বর্তমানে এটা কিন্তু এখানে DOLY হয়ে আছে। তো এখানে উপরোক্ত রেশন কার্ড কি আপনার? তো এখানে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করলেই তার ফ্যামিলিতে আমরা কিন্তু ভিজিট করে গেছি এবং এই পরিবারের কতগুলো সদস্য সেটাও আপনাদেরকে একবার দেখাচ্ছি লাইভ, এবং তার পাশাপাশি তার যে রেশন কার্ডের নামটি সেটা কিন্তু এখানে আপডেট হয়ে আছে, সেটাও কিন্তু এখানে শো করছে এবং এই ফ্যামিলিতে কিন্তু টোটাল 3 জন মেম্বার আছে বা 3 জন সদস্য আছে এবং এই 3 জনের তথ্যই কিন্তু এখানে সঠিকভাবে আপডেট করা আছে। এভাবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়েই রেশন কার্ড যদি ভুল থাকে তো সেক্ষেত্রে সংশোধন করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি প্রিয়জনদের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।